আমার বেশি। বেটুকে এরকম বেটু শুয়েছিলাম, বেটুও এত ঘুম পাচ্ছিল, এই জলটা নেই, ওর এত ঘুম পাচ্ছিল যে আমাকে কোনো ধর কোনো কাজ করতে দিচ্ছিল না, যে কাজ করতে দিচ্ছিল না, আবার তাড়াতাড়ি উঠেও পড়লো, আর আমিও উঠে পড়লাম, ও উঠে পড়েছে বলে বেশ শর্ট থেকে বের করতে দে, উঠেও পড়লাম আর আমিও উঠে পড়লাম, আর উঠে পড়লাম, ওখানে মেঘটাও এসে দেখছি যে বৃষ্টি হতে পারে। আমি তো বলেইছি বৃষ্টি হলে মানে আর আমি বিরক্ত হব না, সেটাও বলেছি, কিন্তু কি বলতো, বৃষ্টি হলে বিরক্ত হব না বলছি, কিন্তু সেদিন বৃষ্টি হলো আর বৃষ্টির পরে কারেন্ট চলে গেল, কারেন্ট না হয় সন্ধ্যে থেকে চলে গেল, তারপর আবার এলো, কিন্তু তারপরে দাঁড়াও বলছি, তারপর কি হলো শোনো, তারপর 11:30 থেকে গেল, 2:30টার সময় এলো, সেটাও নয় ঘুমাইনি, সারাক্ষণ বারান্দায় তিনজনে মিলে বসেছিলাম, হাওয়া করে এ করে হলো, সেটাও নয় 2:30টার সময় চলে এলো, তারপরে আবার যে শুয়েছি জাস্ট চোখটা লেগেছে, এসিটা গেল মানে ফুস করে এমন একটা জোরে আওয়াজ হলো না, আর কি আওয়াজটাতে না ভয় পেয়ে গেছি, কি হলো, রুদ্র আমাদের সময় তাড়াতাড়ি ওঠো, ও বুঝতে পারছে না কি হয়েছে, আমরাও বুঝতে পারছি না, কেমন একটা ব্যাপার হয়ে গেছে, তারপরে দেখলো যে এসিটা থেকে মানে বাস্ট হয়ে গেছে, সেটা গ্যাসটা থাকে না, বানা জলটা আমার পেছন পেছন ঘুরছে, সেটা আমার পেছন পেছন শুধু ঘুরবে, জল তেষ্টা পেয়েছে তো, এখন জল বানাবে মানে ঠান্ডা জল। পটি পেয়ে গেছিল ওই জন্য উঠে পড়েছে, আর আজকে এত ঘুম পাচ্ছিল যে ঘুমাবো, চলো মাম্মাম সেরকম কোনো কাজ করতে দিচ্ছিল না, যে এত ঘুম পাচ্ছিল। এখন আমি ভাবে যখন উঠেই পড়েছি তখন কি করব, রাত্রে রান্না বান্নাটা সেরে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি আগে খাও, সেই জন্য রাত্রে রান্নাটা ভাবছি সেরে নিই। উঠে যখন গেলাম আর মেঘ করেছে, দেখবে বুঝতে পারছি না, মেঘ তো ডাকছিল, বৃষ্টি হলে ঠিক আছে, দেখো বৃষ্টি হচ্ছেও তো, ওই দেখ বেশি বৃষ্টি হচ্ছে, কি বড় বড় জোরে ফোঁটা পড়ছে, দেখো ভাগ্যিস আমি জামাগুলো তুলে নিলাম, শুকিয়ে গেছিলো। আর বৃষ্টি হলে শুধু ঠিক আছে, কিন্তু বৃষ্টির সাথে সেদিনে খুব ঝড় হয়েছিল, গাছটা সব পড়ে গেছিল, সেই কারণে কারেন্টটা অফ হয়েছিল। মেঘ ডাকছে, শুধু বৃষ্টি হলে খুব ভালো হয়, বৃষ্টিটা খুবই দরকার আমি বলেছি। আর রুদ্রকে এবার বলছিলাম, এবার বর্ষা এলো, অন্যবার কি বলতো বর্ষা আসলে বিরক্ত হয়, ও বাবা সারাক্ষণ বৃষ্টি, জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, এইসব বলি তো, বৃষ্টিতে খুব মানে সবসময় বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে, কিন্তু এইবার আমি বলে দিয়েছি যে আর আমি বিরক্ত হব না, যত খুশি বৃষ্টি হোক, তো বিরক্ত মানে এত গরম এই মানে আমার অসহ্য লাগছে, সেই জন্য। আর রুদ্রকে যে আজ থেকে বোধ 5-6 মাস হয়ে গেল, রুদ্রকে আমি কবে থেকে বলছি যে আমাকে একটুখানি সোনার দোকানে নিয়ে যাবে, আসলে সোনার দোকানে যাবো মানে কি একা একা যেতে না আমার একটু লাগে, আর একা একা ভয়ও না, সেই কারণে রুদ্রকে প্রায় 5-6 মাস হয়ে গেল, রুদ্রকে সময় বলে যাচ্ছি একটুখানি সোনার দোকানে নিয়ে যাবে, আমার একটুখানি কিছু নেওয়ার আছে, মানে কি নেবো জানো তো, আমার সবই তো গয়না আছে, আমার বাপি মা সবই দিয়েছে, কিন্তু মানে কি বলতো ভারী গয়নাগুলো সব সময় তো পরা যায় না, ওগুলো সেই লকারেই মানে পড়ে আছে। আমার পলাটাও আমি করে নিয়েছিলাম 2-3 বছর আগে, কিন্তু যখন আমি হাওড়াতে ছিলাম তখন ওটা বানিয়েছিলাম, কিন্তু এবার হচ্ছে শাখা আমার আছে, মানে সোনা বাঁধানো শাখা আমার আছে, কিন্তু ওটা মানে ডিজাইন করা নেই, একদমই প্লেন, তো ওটা মানে আমার বম্মার মেয়ে, বড় মেয়ে মানে আমার বড় ননদ দিয়েছিল বিয়ের সময়তে, তো ওটা একদমই প্লেন, তো সেই জন্য আমি রুদ্রকে বলছি না, আমি একটুখানি পলাটা যেহেতু সুন্দর করে বানিয়ে নিয়েছি, তাই শাখাটাও আমি একটুখানি ডিজাইন করে, এখন যেরকম উঠেছে না সুন্দর, তো সেটাও আমি করবো। রুদ্র আমি কতদিন থেকে বলছি আমাকে একটু নিয়ে চলো না, ওকে টাকা দিতে, ও ভাবছে যে ওকে বোধহয় টাকা দিতে হবে, সেরকম দাঁড়াও আমি নিয়ে যাবো এরকম করে আজকে 6-7 মাস হয়ে গেছে, নিয়ে গেল না। আমি ওকে বলছি যে তোমাকে টাকা দিতে হবে না, আমি নিজেই নেব। আর একটা জিনিস নিয়ে আছে, আমি জানি না কতটা কি পারবো, আর একটা জিনিস নেবার আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা একটা নোয়া বানানো একটা দিয়েছিল, ওই বিয়ের পরে যখন প্রথম গিয়েছিলাম ওদের বাড়ি, তখন দেখে না মুখ দেখানো কি বলে, যাই হোক দিয়েছিল, কিন্তু ওটা না প্রচণ্ড ভারী, তো সব সময় আমি পরে থাকতে পারি না, খুব ভারী, আর তাই জন্য উত্তর বলছি একটু হালকার উপরে একটুখানি একটা নোয়া বানানো নেব, আর ওই মানে শাখা বাঁধানো, এই দুটো জিনিস আপাততই আমার লাগবে, আর কিচ্ছু আমার কেনার মতো নেই, তখন তো নিয়েছিল। ও ভাবছে যে ওকে টাকা দিতে, আমি টাকা দেবো, আমি আজকে মানে এইবারে পুরো দুটোই না পারলে একসাথে একটা বানাবো, আর মানে একটা নেবো আর একটা পরে নেবো,
কবে নিয়ে যাই সেটা দেখবো। আমি বলেছি দেখো তোমাকে সব আমি তোমার হাতে ধরিয়ে দেবো। কতদিন হয়ে গেল না, বিরক্ত লাগছে এবারে। বসিয়ে দিয়েছি, ভাত তো হচ্ছে। এখানে এই যে বেগুন ভাজা, আর আজকে রাত্রে ডিনার হচ্ছে বেগুন ভাজা, টক দই, আর এখানে দেখো পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখে তো মনে হচ্ছে যে মানে পটল আলু দিয়ে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, মানে কালারটা হেভি এসছে, ভাতটা ফুটে গেছে। আর বেটুকে আজকে পাউরুটি খাওয়াবো, পাউরুটি বের করে রাখলাম, দুধ পাউরুটি হবে একটু পরে। এখন না দেখো হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা পড়েছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। অন্য সাইডে বৃষ্টি হচ্ছে কারণ মেঘ ডাকছে, মেঘটা ঘুরঘুর করছে। তো হলে খুব ভালো হয় গো, হলে ভীষণ ভালো হয়। শুধু যেন বৃষ্টিটাই হয়, ঝড় যেন না হয়, তাহলে শান্তি। বৃষ্টি হচ্ছে, খুব বেশি মেঘ নেই, বেশিক্ষণ হবে না বৃষ্টিটা। তবে ওই দিকটায় মেঘ, এই দিকটায় মেঘ একদম পরিষ্কার, ওই দিকটায় ভালো মেঘ রয়েছে। যদি ওই মেঘটা এদিকে আসে তাহলে ভালো রকম বৃষ্টিটা হবে। কিন্তু দেখো বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু ভিজছে। আর একটুখানি না, তার একটু ঠান্ডা পড়ে। এদিকটায় মেঘটা নেই, এই দেখো এদিকের কোনো মেঘটা নেই, মেঘটা আছে এই দিকের। আর একটু বৃষ্টিটা হলে ভালো হয় গো। এই যে কি সুন্দর বৃষ্টি হলো, দেখো এত বৃষ্টি হলো একেবারে কি বলবো। তোর এক দু ফোঁটা পড়ে ব্যাস শেষ হয়ে গেল। আর বেটুকে নিয়ে আমি একটু বেরোলাম, ও একটু সাইকেল চালাবে, আর আমি একটুখানি হাঁটবো। বসে থাকলে খুব গরম করে, একটু হাঁটাচলা করলে হাওয়াটা গায়ে লাগে। আর চুলগুলো দেখো পুরো মনে হচ্ছে আমি তেল নিয়েছি, কালকেই শ্যাম্পু করেছি, আজকে শুধু করিনি। আমি মানে এই কদিন আগে পার্লারে গিয়ে চুল কাটলাম, পার্লারে মানে মেয়েটাকে বলছি আমার চুল কেটে দাও, আমার ছোট করে দাও ছোটো, কিন্তু ও সে একেবারে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। অনেকে আসলে গিয়ে এরকম করে না, ছোটো হয়ে গেলো ছোটো হয়ে গেলো, কিন্তু আমি তো নিজে বলছি যে আমারটা ছোট করে দাও, ছোট করে দাও, কিন্তু কিছুতেই কাটলো না। সে যেমন কাজ সেরকমই একটুখানি ছেটে দিল। আর এখন কাটলে কি হবে বলো তো, এবার এইদিকে সব বেরিয়ে থাকবে, আর এত গরমে এইসব দিকে যদি বেরিয়ে থাকে তাহলে খুব অস্বস্তি হয়। তো এই কয়েকদিন আগে কাটা হওয়ার পর এখন বেশ চুলটা পুরোটা গুটিয়ে তোলা যাচ্ছে। আবার যদি আমি কাটি বেরিয়ে থাকবে, গরমে অস্বস্তি হয়। সেখানে ভাবছি যে না এখন আর কাটবো না, 2 মাস গরমটা পেরিয়ে যাক, তখন পুজো টুজোও চলে আসবে কাছাকাছি, তখনই একেবারে কাটবো। হঠাৎ করে মনে পড়লো রুদ্র বড়ি ভাজা খেতে চেয়েছে, যে এনেছে। আমার বলে বলছি এখানে সামনে রেখো না, আমার খুব লোভ লাগছে। ঠিক আছে আজকে বানিয়ে দেবো, আজকে বানাতে হবে। তো তার আগে মাংসগুলো না দিয়ে বেরিয়েছিলাম যখন, তখন এখানে জলের মধ্যে দিয়ে গেছিলাম, ফ্রিজ থেকে বের করে। এখন দেখছি ঠিকঠাক হয়ে গেছে, একটু ভেজে রেখে দিই, কালকে রান্না করবো মাংসটা। আর মাছটাও বের করে ধুয়ে নিয়েছি, কারণ এখানে আগের এত লোডশেডিং হতো না। এখন একটু বৃষ্টি বা বৃষ্টির সাথে ঝড় হচ্ছে, তাই লোডশেডিং হতে পারে জানো তো। আর সেদিন কি চিন্তা হচ্ছিল, এতক্ষণ ধরে থেকে কারেন্ট নেই, আমার মাছ মাংস আছে ফ্রিজে, যদি নষ্ট হয়ে যায় খুব চিন্তা হচ্ছিল। সেদিন আজকে বেশি তো মাছ নেই, আর 2 দিনের হবে কালকের জন্য, তো ভেজে রাখি।
ভেজে রেখে দিই। আর চিকেনটাও ভেজে রেখে কাল তো বানাবো সকালে, ওই জন্য বানিয়ে রেখে দিই বাবা। ভাজা থাকলে আর কোনো টেনশন থাকে না। কালকে সকালে বানিয়ে 3 পিস বানিয়ে দেবো। কাজ কমপ্লিট হয়নি এখনো, কাজ কমপ্লিট করে রুদ্র এখন আসেনি, কমপ্লিট করে তারপরে চান করবো। মানে কতবার যে আমার সকালের দিকে বেশি চান করতে হয় না, বিকেলের দিক থেকে বেশি চান করতে হয়। এত 3-4 বার হয়ে গেছে, আর একবার এই লাস্টবার করব। আগে কাজগুলো সেরে নিই, স্নান করে তারপরে বসবো। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে প্রিয় মা। ততক্ষণ যেন সবাই সুস্থ থেকে ভালো থেকে। দেখো দুজন এসে গেছে। राजा पढ़े निए, पढ़ाई कर लिया, नहा लिया, राजा सब कुछ कर लिया। गुड बॉय। चलो आज के मत टाटा, बाय बाय, टाटा।